স্যার আজকে এই মালগুলা বিক্রি করছি। স্যার 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 আমার একটা কাজ দিবেন স্যার, আমার একটা কাজের খুবই দরকার স্যার, দয়া করে আমার একটা কাজ দেন স্যার। না না স্যার, ওদেরকে কাজ দিয়েন না, ওরা দুদিন কাজ করে টাকা পয়সা নিয়ে পালাইবো। না না স্যার, আমি এই ধরনের লোক না স্যার, আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম, বিশ্বাস করেন স্যার। ওইখানে লোক ছাঁটাই করছে, ওই ছাঁটার ভিতরে আমিও পড়ে গেছি স্যার, পরে আমারও বাইর করে দিচ্ছে স্যার। আমি এখন 2 মাস ধরে বসা স্যার, এই 2 মাস ধরে অনেক জায়গায় ঘুরছি স্যার, কোথাও একটা চাকরি পাই না স্যার। আপনি যদি একটু দয়া করেন স্যার। স্যার আমার ঘরে 2টা ছোট ছোট বাচ্চা আছে, আজকে 2 দিন ধরে ওই বাচ্চা 2টাও না খেয়ে আছে স্যার। আর আমার কাছে যেতটুকু জমানো টাকা ছিল এটাও খরচ হয়ে গেছে স্যার, এখন আমি অসহায় স্যার। আমার 2 মাসের ঘর ভাড়াও বেঁচে গেছে, আর বাড়িওয়ালা বলছে আজকে যদি ভাড়া না দিতে পারি তাহলে আমাকে বাইর করে দিব। বলেন স্যার, এই বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো বলেন? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই স্যার, দয়া করে একটা কাজ দেন না স্যার। স্যার এদের কথা একদম বিশ্বাস করেন না, 2 দিন কাজ ভালো দেখাবো, 3 দিন টাকা নিয়ে ভাগবো। এবারটা তুই চুপ থাক, তুই একটু বেশি কথা কস। দেখস না লোকটা আসলেই অসহায় মনে হইতেছে। আর শুনলি না কইলো তার বাচ্চা নাকি না খাইয়া আছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, এই ভাইটারে নিয়ে ওইখানে কাজে দে। আর ভাই তোমার কথা শুন না সত্যি আমার অনেক খারাপ লাগছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি যেহেতু আমার এখানে আসছো অবশ্যই তোমার একটা চাকরি হবে। ঠিক আছে, তুমি আজকে থেকে এখানেই কাজ করো। আর শোনো, তোমাকে একটা কথা বলি, সততার সাথে কাজ করবা, তাহলে তুমিও ভালো থাকবা, আমার ব্যবসাও ভালো থাকবে। তুই চল, আমাদের ওই দোকানে যাইতে হইব, ওই দোকানে কি অবস্থা চেক দিতে হইব। ভাই তাহলে তুমি কাজে লাইগে যাও, চল। এই জঙ্গু মহাজন কই? আমার কাজটা কি হয়েছে? হ্যাঁ ওই যে ভাই আপনি প্রিমিয়ামটা বানাই দিয়েছিলেন ওইটা? হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম, এইটাই। হ্যাঁ এটা তো হয়েছে, তাহলে আচ্ছা ঠিক আছে। আপনি এদিকে আসেন। ভাই আপনি আসছেন, এই যে ধরেন আপনার এই জিনিসটা চেক করেন, ঠিক আছে কিনা দেন। কাজ তো দেখা লাগে না, আপনাদের থেকে সবসময় কাজ করে, কাজ সুন্দরই হয়েছে। আচ্ছা বিল দেন একটা। আচ্ছা ঠিক আছে, মহাজন আপনার সাথে কয় টাকা চুক্তি করছিল? মহাজনের সাথে তো 1500 টাকা কথা হয়েছে। দেন টাকা দেন। আচ্ছা বিল দেন। বিল দিতেছি, আপনি এটা টাকা দেন। চলুন ভাই আপনার প্রিমিয়াম। বিল দিলেন না? আরে বিল লাগছে না, আপনি জান গেছো। আচ্ছা ঠিক আছে ভাই। যাক 1500 টাকা তো বিল লইলাম, 500 টাকা আগে পকেটে ঢুকাই, মহাজন রকম 1000 টাকা বিল দিছে। 2 দিন আইতে না আইতে টাকা মানানো শুরু করছে। আচ্ছা দাঁড়া, মহাজনটা কইতে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে নতুন লোকটা আছে না, 1500 টাকা বিল কইরা 500 টাকা ওনার পকেটে রাইখা দিছে, আর 1000 টাকা আপনারে দেখাইবো। কি বলতেছো? টাকা মাইরে দিছে? আমি আর বিশ্বাস করে আমার দোকানে কাজে দিছি, আর সে কিনা আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, বিষয়টা আমি দেখতেছি। জসিম ভাই এদিকে আসো তো। জি মহাজন, আমার ডাকছেন? আজকে কি কি মাল ডেলিভারি দিলা? আজকে তো বেশি মাল ডেলিভারি হয় না মহাজন, ওই পলমাল গ্রুপের একটা প্রিমিয়াম নিয়ে গেছে, 1000 টাকা দিয়ে গেছে, ওই বইয়ের মধ্যে রেখে দিছি। কি বলো, 1000 টাকা দিছে? ওর সাথে তো আমার কথা হয়েছে 1500 টাকা। এটা তো মহাজন আপনি আমারে বলেন নাই, আমি তো 1000 টাকাই নিছি। চুপ করো, আপনি আর একটা কথা বলবেন না। শোনো জসিম ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি আমার এখানে আসছিলা, তোমার কাজ নাই, তোমাকে গার্মেন্টস থেকে বের করে দিছে, তোমার বাচ্চা 2টা না খাই আছে, তুমি আমার কাছে বলছিলা, আর আমার তখন মায়া লাগছিল। আর তুমি কি করলা? আমারই বুকে ছুরি মারলা।
1500 টাকা ঠিকই নিছো, তুমি মেমো করছো 1000 টাকার, আর 500 টাকা তোমার পকেটে ঢুকিয়েছো। আর সেটা যদি মাসুদে না থাকতো না, তাহলে হয়তো বুঝতেই পারতাম না, আমি তোমার কথাই বিশ্বাস করতাম। ওকে, যা করছো ভালো করছো। আজকের পর থেকে আমার এই ওয়ার্কশপে তোমার আর কোনো কাজ নেই, তুমি এখন আসতে পারো। মহাজন, আপনি এসব কি বলতেছেন মহাজন? আপনি আমার বাইর করে দিলেন, কই যান মহাজন? আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমার মাফ করে দেন মহাজন। দেখো, এসব কথা বলে এখন আর লাভ হবে না। যে মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, অন্তত তার আমার এখানে আর কোনো কাজ নাই। তুমি এবার আসতে পারো। অচেনা মানুষকে কাজে নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, না হয়তো আমার মতন এভাবেই আপনাদেরকে পছন্দ হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।